আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদাসী কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। সম্পূর্ণ নতুন পদ্ধতিতে জালিদার চিতই পিঠার রেসিপি। আপনারা চাইলে যে কোনো কেউ একবার দেখে নিলে তৈরি করতে পারবেন। শুধুমাত্র চাউলের গুঁড়া দিয়ে কোনো রকম আটা, ময়দা বা অন্য কোনো কিছু মিক্স করতে হবে না। একদম আগের দিনের মতন জালিদার এই চিতই পিঠা তৈরি করতে পারবেন আপনারা আমার রেসিপিটি ফলো করে। তো দেরি না করে চলে যাব মূল রেসিপিটিতে। তাই শুরুতে বলে রাখবো, যারা আপনারা আমার ভিডিওটি কন্টিনিউ করবেন তারা একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন। এতে খুবই উপকৃত হবেন আপনারা এবং আমি নিজেও। তাই দেরি না করে চলে যাব মূল রেসিপিটিতে, আপনারা আমার সাথেই থাকবেন। তার শুরুতে আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো আতপ চাউলের গুঁড়া। আপনারা চাইলে ভিজা চাউলের গুঁড়াটাও নিতে পারবেন, তবে খেয়াল করতে হবে চাউলের গুঁড়াটা যেন পুরানো হয়। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন গরম পানি, ফুটন্ত না, ফুটন্ত থেকেও একটু কম, কুসুমের থেকেও বেশি, ওই পর্যায়ের গরম পানিটা দিয়ে আমি খুব ভালো করে প্রথমে মথে নেব হাত দিয়ে। আর এই কাজটাই কিন্তু চিতই পিঠার জন্য অনেক বেশি জরুরি। তার জন্যই কিন্তু আমি দেখতেই পাচ্ছেন কিভাবে মথে নিচ্ছি। অল্প অল্প করে পানি মিশিয়ে প্রথমে কিন্তু আমি নরম করব না, প্রথমে শক্ত অবস্থায় 4 থেকে 5 মিনিট খুব ভালো করে মথে নেব। চাউলটাকে মেখে নিতে নিতে আপনাদেরকে বলে রাখি, আপনারা নতুন চাউল এবং পুরান চাউল দিয়ে কিভাবে পিঠাটা তৈরি করবেন। পুরান চাউল হলে আমি যেভাবে তৈরি করতেছি এইভাবে আপনারা তৈরি করবেন। আর পুরানো চাউলটা দিয়ে চিতই পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে আর জালিদার হয়। নতুন চাউলটা কিন্তু তেমন একটা ফুলতে চায় না, আর ওটা কিন্তু চ্যাপটা চ্যাপটা হয়ে থাকে। তার জন্য আপনারা এভাবেই মথে নিবেন। মথে নেওয়ার পর আপনারা চাইলে কিন্তু সেখানে 2 টেবিল চামচ পরিমাণের মতন ময়দা মিশিয়ে নিতে পারেন। এতে খুব সুন্দর পিঠাগুলা ফুলকো ফুলকো আর জালিদার হবে নতুন চাউলের পিঠাগুলা। আর যারা নাকি গৃহস্থ আছেন, বাড়ির চাউল দিয়ে পিঠা তৈরি করতে চান, একদম নিজের চাষ করা ক্ষেতের জমিনের ধানের চাউল দিয়ে, তারা কিন্তু চাউলটাকে বেশ কিছু সময় ধরে বেশিক্ষণ ভিজিয়ে তারপর কুটে নিবেন মেশিনে। আর সেই চাউল দিয়ে একই ধরনের প্রসেসিং করে কিন্তু পিঠাগুলো তৈরি করলে আপনারা প্রতিবার পিঠা তৈরি করার সময় সফল হবেন, কোনো রকম ঝামেলায় পড়বেন না। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সম্পূর্ণ ব্যাটারটা রেডি করা হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি মাটির এরকম একটি খোলা নিয়েছি। আপনারা মাটির খোলাতে যে রকমের খোলাটাই নেন না কেন, আপনারা অবশ্যই কিন্তু এভাবে একটি সুতি কাপড় ভিজিয়ে ঢাকনার উপরে দিয়ে দিবেন। এভাবে দিয়ে দিলে এটার যে এক্সট্রা ফাঁকা থাকে, ভাবটা বের হয়ে যায়, সেই ভাবটা আর বের হতে পারবে না। আর এভাবে কিন্তু আপনারা যে কোনো খোলা পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। আর এরকমই জালিদার আর ফুলকো ফুলকো হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পিঠাটা দেওয়ার পরে 1 মিনিটের মতন দেরি করেছি। আর 1 মিনিটের ভিতরে আমার পিঠাটা কিন্তু অসাধারণ ছিদ্রযুক্ত হয়েছে। আর আমি এখানে কিন্তু কোনো ধরনের এখানে সোডা বা বেকিং পাউডার এই ধরনের কোনো কিছু ব্যবহার করিনি, শুধুমাত্র চাউলের গুঁড়া দিয়ে এই পিঠাগুলো আজকে তৈরি করেছি। আর আমি আপনাদের নতুনদের জন্য বলে দিয়েছি, যারা নতুন তারা চাইলে চাউলের গুঁড়ার সাথে আটা বা ময়দা কিছু মিক্স করে নিতে পারেন, এতে আপনাদের পিঠাগুলো হয়ে যাবে। আর যারা পারদর্শী পিঠা তৈরি করে তাদের পিঠাগুলো এমনিতেই হয়ে যাবে। আর আমি সব সময় চিতই পিঠাগুলোর সাথে সাথে তৈরি করে থাকি, সেটা হোক আপনার শুকনো চাউলের অথবা ভেজা চাউলের, দুটাই আমি রেস্টে রাখি না। তবে আপনারা যদি চাউলটাকে পুরানো মনে করেন খুব বেশি, তাহলে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে তারপর আপনারা রেস্টে রেখে দিতে পারেন আধা ঘন্টার মতন। এতে করে আপনাদের পিঠাগুলো খুবই ভালো হবে। আর আমি একে একে আপনাদের এখানে 3টা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি পিঠার সম্পর্কে যাই কিছু আপনাদেরকে বলে দিলাম, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলে দিয়েছি। আমি যেভাবে সবসময় পিঠাগুলো তৈরি করে থাকি ঠিক সেভাবেই। আর এক একজনের অভিজ্ঞতা হয়তোবা ভিন্ন ভিন্ন হতে পারে। তবে দর্শক, আপনারা যদি এইভাবে সুতি কাপড় ভিজিয়ে এই ঢাকনার উপরে দিয়ে দেন, তাহলে আপনারা চাইলে কিন্তু ঢালাইয়ের কড়াই অথবা লোহার কড়াইতেও এইভাবে তৈরি করতে পারবেন। সেখানেও যদি এখানে কাপড় ভিজিয়ে দেন, তাও কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হবে। আর দর্শক, একে একে অনেকগুলো পিঠাই আমি এখানে তৈরি করে নিয়েছি। আজকে আমি পিঠাগুলো দুধে ভিজাবো, তার জন্য পিঠাগুলো আগেই তৈরি করতেছি। এমনিতে সবসময় কিন্তু আমরা গরম গরম পিঠা তৈরি করে দুধের ভিতর দিয়ে দিই, কিন্তু আজকে আমি পিঠাগুলো আগেই তৈরি করে নিয়েছি, তারপর ভিজাবো। তারপরও কিন্তু পিঠাগুলা 2-4 ঘন্টার ভিতরেই ভিজে যাবে। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রতিটা পিঠাই কিন্তু অনেক বেশি সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে আর চতুর্দিকেই হয়েছে। এভাবে পিঠাগুলো যদি ছিদ্র হয় তাহলে সেই পিঠাগুলো কিন্তু খুব দ্রুতই ভিজে যায় দুধের ভিতরে। এখন আমি পিঠাগুলা ভিজিয়ে নেব। পিঠাগুলা ভিজিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি পাটালির গুড় জাল করে নেব। এখানে আমি 2.5টা বড় পাটালি নিয়েছি। এটা আমি খেজুরের পাটালি নিয়েছি, আর এটা আমি দীর্ঘদিন আগেই কিনে রেখেছিলাম। এখন এখানে আমি 1 লিটারের মতন পানি দিব।
পানি দিয়ে তারপরে খুব সুন্দর করে জাল করে নেব। আর এর ভেতরে আমি কিছুটা তেজপাতা আর 2-3টা দারচিনি দিয়ে দেব। আপনাদের যদি এটার স্মেলটা ভালো না লাগে তাহলে দিবেন না, কোনো সমস্যা নেই। আর এখন আমি মিঠাইটাকে জ্বালিয়ে একদম গালিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু মিঠাইটা গলে গেছে। তো এই পর্যায়ে একটি সেকনি দিয়ে আমি যে তেজপাতা আর দারচিনি দিয়েছিলাম সেগুলো একটু উঠিয়ে রাখতেছি। আর এটাকে এখন আমি চুলাটাকে অফ করে ঠান্ডা হতে দেব। এদিকে আমি গরুর লিকুইড দুধটাকে জাল করে নেব। আর তার জন্য একটা কড়াইতে আমি গরুর লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এখানে 3 লিটারের মতন। আর এটা আমাদের কিন্তু বাড়ির আশেপাশের একদম খাঁটি গরুর দুধটা নিয়েছি। আর এই দুধটা এতটাই বেশি ঘন ছিল আর কালারফুল ছিল, আসলে খেতেও খুবই মজাদার। সেটা আপনারা জাল করার সময় দেখলেই বুঝতে পারবেন কতটা ঘনত্ব এই গরুর দুধটা। তো এখন কিন্তু এটাকে জাল করে শুধু জাস্ট একটা বলক তুলে নেব। আর হালকা যারা লবণ মিষ্টিতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু 1/2 চা চামচ লবণ দিয়ে দিতে পারেন। আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যাতে মিষ্টির টেস্টটা ঠিক থাকে। দুধটা জাল হতে হতে আপনাদেরকে বলে রাখি, যারা আপনারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে খুব দ্রুত আপনাদের কাছে আমার নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে আমি যাই কিছু আপলোড করি না কেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে রাখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার সাথে কমেন্টে যোগাযোগ রাখতে পারেন। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে গরুর দুধটা কিন্তু জাল করা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আমি যাকে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম সেই পিঠাগুলো কিন্তু এখন আমি এরকম একটি হাঁড়িতে বিছিয়ে দিচ্ছি। আর এই হাঁড়িতেই কিন্তু আমি পিঠাগুলো ভিজিয়ে নেব। তো সবগুলো পিঠাই কিন্তু একে একে বিছিয়ে দিলাম। আর এখন উপর দিয়ে জাল করে রাখা পাটালির গুড়টাকে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পাটালির গুড়টা কত সুন্দর লাগতেছে দেখতে, আর খুব সুন্দর ঘ্রাণ ছিল এই গুড়টার। আর এখন গরম করা যে লিকুইড দুধটা আছে সেটাও গরম গরমই দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু লিকুইড দুধটাকে একটুও ঠান্ডা করিনি, সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন। একদম গরম গরমে দিয়ে দিয়েছি। এখন একটু পাতিলটা ধরে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 3 থেকে 4 ঘন্টার মতন। 3-4 ঘন্টা পরে ফিরে আসতেছি। এই তো ফিরে আসলাম 4 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন আগে থেকে কিন্তু অনেকটাই ফুলকো ফুলকো হয়ে গেছে পিঠাগুলো, আর খুব সুন্দরভাবে ভিজে গেছে। এর থেকে যদি বেশি ভিজে যায় তাহলে কিন্তু পিঠাগুলো উঠানো যাবে না, ভেঙে যাবে। তো তার জন্য একটা পিঠা উঠিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কত সুন্দর মোলায়েম আর ভিজে গেছে ভালোভাবে। আর এখানে আমি পিঠাটা কেটে নিচ্ছি, খুব সুন্দরভাবে রসালো হয়েছে। আর কতটা জালিদার হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই কিন্তু বুঝতে পারবেন। আর আপনারা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু এইভাবে বাসায় একবার হলো ট্রাই করবেন। তবে আজ এই পর্যন্তই, আরও একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।